সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে ন্যায় নীতি বজায় রাখার, ন্যায় বিচার করার আদেশ করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা যখন কথা বলবে তখন ন্যায় বিচার করো, সেটা আত্মীয় স্বজনদের সম্পর্কে হলেও অথবা আত্মীয় স্বজনদেরকে বললেও কথা বললে সেটা যেন ন্যায়সঙ্গতভাবে বলো, ন্যায় বিচার করো। অর্থাৎ কারো ক্ষেত্রে আমি যদি কথা বলি তার ক্ষেত্রে অতিরঞ্জনও করা যাবে না, আবার তাকে তুচ্ছ তাচ্ছিল্যও করা যাবে না। তার যেটা হক, তার যেটা প্রাপ্য সেটা তাকে দিতে হবে। এভাবে শুধুমাত্র কথা বলার ক্ষেত্রে নয়, বরং জীবনের সর্বক্ষেত্রে অন্যর ক্ষেত্রে যখন আমি বিচার করব তখন আমাকে ন্যায় বিচার করতে হবে। ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচার করবে, সেটা মুসলিম হোক অথবা অমুসলিম হোক, যেই হোক না কেন, প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার অপরিহার্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আন লা তা'দিলু, কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যাতে ন্যায় বিচার পরিত্যাগে প্ররোচিত না করে। ইয়া'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, কারণ ন্যায় বিচার তাকওয়ার অধিক নিকটবর্তী। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বস্তু, মানুষ এবং শ্রেণীর সাথে ন্যায় বিচার করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে ছিলেন আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার করেছেন। তিনি যেমন আল্লাহ তাআলার যে হদ বা তার নির্ধারিত যে শাস্তি, সেটা প্রয়োগের ক্ষেত্রে যেমন ন্যায় বিচার করেছেন, বিচারের ক্ষেত্রেও ন্যায় বিচার করেছেন। যেমন প্রসিদ্ধ ঘটনা, যেটি একাধিকবার আমরা শুনেছি, মখজুমি নারী, সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, যিনি চুরি করেছিলেন। সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে সাহাবা ইকরাম ইতস্তত বোধ করেন তার উপর হদ কায়েম করতে, এবং তারা সিদ্ধান্ত নেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করতে হবে, সুপারিশ করতে হবে তার কাছে। কিন্তু কেউ সাহস পাচ্ছিলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার। তার মানে বোঝা যাচ্ছে, এটা থেকেই বোঝা যাচ্ছে যে তিনি বিচারের ক্ষেত্রে কতটা কঠোর ছিলেন। মানে যার যেটা প্রাপ্য, যার প্রাপ্য যে শাস্তি, তাকে অবশ্যই সেটা দিতেন। এই জন্য তারা সাহস করতে পারছিলেন না। তবে তারপরও থেমে থাকেননি। উসামা বিন যায়েদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় ব্যক্তি, হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বললেন যে তুমি বললে হয়তো কাজ হতে পারে। তিনি যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অনেক রেগে গেলেন, তার চেহারা বিবর্ণ হয়ে গেল। উসামা বিন যায়েদ বুঝতে পেরেছেন, সাথে সাথে বলছেন, ইস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, আমার ভুল হয়ে গেছে। তারপর সবাইকে সতর্ক করে দিয়ে বললেন, ইন্নামা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তোমাদের পূর্বে একটা উম্মত জাতি ধ্বংস হয়ে গেছে, তারা কেউ তাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের কেউ চুরি করলে তার উপর তারা হদ কায়েম করতো না, ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, আর দুর্বল কেউ যদি চুরি করত তাহলে তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহ শপথ করে বলছি, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। এটাই ছিল প্রকৃতপক্ষে যেটা আমরা বলি জিরো টলারেন্স, অর্থাৎ আইন সবার জন্য সমান, আইন চলবে তার নিজস্ব গতিতে। সে অপরাধী যেই হোক না কেন, আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার আত্মীয় হোক, যে হোক না কেন, সবার ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ন্যায় বিচার শুধুমাত্র বিচারের ক্ষেত্রে ছিল না, প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষকে তিনি তার যেটা প্রাপ্য সেটা দিতেন। এজন্যই মক্কা বিজয়ের পরিকল্পনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন, তখন অত্যন্ত গোপনীয়তার সাথে তিনি পরিকল্পনা করছিলেন, এবং নিষেধ ছিল কাউকে যাতে বলা না হয়। কিন্তু একজন সাহাবী, নাম ছিল হাতিব ইবনে আবি বালতা, উনি কুরাইশদেরকে একটা চিঠির মাধ্যমে এই মক্কা বিজয়ের গোপন খবর জানিয়ে দিতে চাইলেন একজন মহিলাকে দিয়ে। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত জানতে পারেন, ওই নারীর কাছ থেকে ওই চিঠি উদ্ধার করা হয়। চিঠি নিয়ে এসে যখন দেখা হলো, দেখা গেল যে হাতিব এই কাজ করেছে, তার পক্ষ থেকে চিঠি কুরাইশদের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিবকে ডাকলেন রাদিয়াল্লাহু আনহু,
ডেকে বললেন যে মাহাদা ইয়া হাতেব, হাতেব এটা কি কি খবর, এটা কি কাজ করেছ? তো উনি তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লা তাআজাল ফিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমার ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না, আমার ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না। কারণ আমি এটা করার কারণ হলো যে আমার পরিবার পরিজন মক্কায় থাকে, তাদের নিরাপত্তার বিষয়টা আমি দেখেছি। আপনার অন্যান্য যা মুহাজির সাহাবী, তাদের কুরাইশদের সাথে কোনো না কোনোভাবে আত্মীয়তার সম্পর্ক আছে, যে কারণে তাদের পরিবার পরিজনের বিষয়ে তাদের খুব বেশি ভাবতে হয় না। কিন্তু আমার পরিবার পরিজন মক্কায় আছে, কুরাইশদের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্কও নেই। আমি চেয়েছিলাম এটার মাধ্যমে তাদের সাথে একটা সম্পর্কটাকে আরেকটু দৃঢ় করতে, যাতে আমার পরিবার পরিজন হেফাজতে থাকে। এ উদ্দেশ্যে করেছি, কোনো কুফরি বশত মোরতাদ হয়ে অথবা আপনার প্রতি অবিশ্বাস, আল্লাহর প্রতি অবিশ্বাস, এই ধরনের কোনো কিছু নেই আল্লাহ রসুল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, লাকাদ সাদাকাকুম, হাতেব তোমাদেরকে ঠিকই বলেছে, সে সত্য কথাই বলেছে। খেয়াল করুন, ওমর ইবনে খাত্তাব তো অনেক রেগে গেছেন। তিনি স্পষ্ট বলছেন, ইন্নাহু কদ খান আল্লাহ ওয়া রাসূলহু, এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে খিয়ানত করেছে, মুমিনদের সাথে খিয়ানত করেছে। আল্লাহ রাসূল ফাদাআনি ফালিআদরিব উনুকাহু, আপনি আমাকে ছেড়ে দেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু কদ শাহিদা বদর, ওমর তোমার জেনে রাখা দরকার যে সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওমা ইউদরিকা লাআল্লাল্লাহ ইয়াকুনা কদ ইত্তালা আলা আহলি বদর ফাকালা ইয়ামালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। কারণ আল্লাহ তাআলা বদরের অংশগ্রহণকারীদের ব্যাপারে জ্ঞাত আছেন, তিনি জানেন, এবং তিনি জেনেই তাদের সম্পর্কে বলেছেন, বদরে যারা অংশগ্রহণ করেছিল, যে তোমরা এখন থেকে যা ইচ্ছা তাই করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুতরাং এই যে এখানে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ, ন্যায় বিচার। যে ঘটনা ঘটেছিল এটা তো আসলে ন্যায়সঙ্গত ছিল না, অপরাধটা কিন্তু ছোট অপরাধ ছিল না, এটা বড় পরিকল্পনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের, আর ওই মুহূর্তে সেটা প্রকাশ করে দিচ্ছেন। কিন্তু তারপরেও যেহেতু তিনি বদরে অংশগ্রহণ করেছেন এবং তিনি কুফরি বশত করেননি, সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করেছেন, তাকে হত্যা করতে দেননি, তার উপর কোনো শাস্তি প্রয়োগ করেননি। তার মানে শাস্তি প্রয়োগের মাধ্যমেও যেমন ন্যায় বিচার হয়, শাস্তি মওকুফের মাধ্যমেও ন্যায় বিচার হয়। এজন্য শুধু আপনি হত্যা করলে, কাউকে মারলে, শাস্তি দিলেই বলবেন যে আপনি ন্যায় বিচার করেন না। কেউ যদি যোগ্য না হয়, অনেক সময় অপরাধ করেও সে শাস্তির যোগ্য নাও হতে পারে বিশেষ কারণবশত। সেজন্য এটাও কিন্তু ন্যায় বিচারের একটা অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপর হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ মক্কা বিজয়ের সময় মদিনা থেকেই তো গেছিলেন 10,000, আবার মক্কার যারা নও-মুসলিম তারা প্রায় 2,000, 12,000 সৈন্য নিয়ে আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন। তারপর জয়লাভ করেন, যদিও প্রাথমিকভাবে একটা বিপর্যয় হয়েছিল। প্রথমে অনেক গনিমত লাভ করলেন মুসলিমরা। গনিমত লাভ করার পর গনিমতের মাল বন্টনের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন কুরাইশদেরকে, অর্থাৎ নতুন যারা মুসলিম ইসলাম গ্রহণ করেছে মক্কায়, তাদেরকে তিনি প্রাধান্য দিলেন। কাউকে 300 উট পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 300 উট, 100 উট, স্বর্ণ, রৌপ্য, তাদেরকে এত কিছু দিলেন। কিন্তু আনসারী যারা মদিনা থেকে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেছেন, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দেননি। এটা নিয়ে কিন্তু আনসারদের মধ্যে কথা বলা শুরু হয়ে গেছে। মানুষ তো, তারাও তো মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ বিন উবাদা সম্ভবত তিনি যে বললেন, আল্লাহ রাসূল আনসাররা তো এটা নিয়ে কথা বলছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও জিজ্ঞেস করলেন যে তোমার মত কি, তুমিও কি তাই? বলেন, আল্লাহ রাসূল আমি তো তাদেরই অন্তর্ভুক্ত। তখন তিনি বলেন, আনসারদেরকে ডাক দাও, আমি তাদেরকে কিছু কথা বলবো। এরপর আনসাররা যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইয়া মা'আশারাল আনসার, হে আনসাররা, আলাম তাকুনু আযিল্লাতান ফাআযাকুমুল্লাহ, তোমরা কি অপমানিত ছিলে না? এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান দেননি? পূর্বে তোমরা অপমানিত ছিলে না, লাঞ্ছিত ছিলে না, এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেননি? ক্বালু সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, তারা তখন বলেন, হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূল ঠিকই কথাই বলেছেন। তারপর বলেন, আলাম তাকুনু দুল্লালান ফাহাদাকুমুল্লাহ, তোমরা কি ইতোপূর্বে পথভ্রষ্ট ছিলেন না? অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করেছেন। সব সময় যুদ্ধে বিগ্রহে, আউস খাজরাজ সব যুদ্ধে বিগ্রহে লিপ্ত থাকতে, মারামারি, কাটাকাটি, এরপর আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেননি? বলেন, লাকাদ সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূল ঠিক কথাই বলেছেন। তারপর বলেন, আলাম তাকুনু ফুকারা ফাআগনাকুমুল্লাহ, তোমরা কি অসচ্ছল ছিলে না, গরিব ছিলে না, ফকির ছিলে না, এরপর আল্লাহ তোমাদেরকে সচ্ছল করেননি? তখন তারা বলেন, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ঠিক কথাই বলেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, আলা তুজিবুনানি, অর্থাৎ তোমাদের কিছু বলার নাই আমাকে? আমি তো তোমাদেরকে অনেক কথাই বললাম,
এখন তোমাদের কিছু বলার নাই, তোমাদেরও তো কিছু বলার থাকতে পারে। তারপর তিনি নিজেই বলছেন, আলা তাকুলুন, তোমরা এই কথা বলতে পারো না আমাকে এখন? আমি তো তোমাদেরকে অনেক কথা বললাম, তোমরা তো আমাকে এই কথা এখন বলতে পারো। আতাইতানা তরিদান ফাআওয়াইনাকা, আল্লাহ রসুল আপনি তো মক্কা থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন, পালিয়ে এসেছিলেন আপনি মক্কা থেকে, এরপর আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। মানে আল্লাহ রসুল শিখিয়ে দিচ্ছেন যে তোমরা কিন্তু আমাকে এখন বলতে পারো এই কথা, যে আপনি মক্কা থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন, আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়াতাইতানা খায়ফান ফাআমান্নাকা, আপনি ভীত অবস্থায় এসেছিলেন, আমরা আপনাকে নিরাপত্তা দিয়েছি, আপনার ভয় আমরা দূর করেছি, আমরা আনসাররা। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে, আলা তারদাউনা আন ইয়াযহাবা আন-নাসু বিশ-শাতি ওয়াল বুকরান ওয়া তাযহাবুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতুদখিলুনাহু ফি বুয়ুতিকুম। অর্থাৎ তোমরা কি চাও না যে লোকেরা ওই ছাগল গরু নিয়ে তাদের বাড়িতে ফিরে যাক, আর তোমরা ফিরে যাবে তোমাদের প্রিয় রাসূলকে নিয়ে, তোমাদের মদিনায় তোমরা ফিরে যাবে? তোমরা কি এটা পছন্দ করো না? তোমরা কি এটা ভালোবাসো না? তাদেরকে আমি গরু ছাগল দিয়েছি, গনিমতের সম্পদ, সেজন্য তোমরা মন খারাপ করেছো। তো তারা ফিরে যাক। কারণ তখন কিন্তু আনসারদের মধ্যে একটা কানাঘোষা চলছিল, যা মক্কা বিজয় তো হয়ে গেল, আল্লাহ রসুলকে আর মদিনায় ফিরে যাবেন না মক্কায় থেকে যাবেন? ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন তাদেরকে, যে তোমাদের জন্য কি এটা 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 খুশির খবর না? তারা যাবে গরু এবং ছাগল নিয়ে, আর তোমরা যাবে তোমাদের প্রিয় রাসূলকে নিয়ে। তোমাদের কাছে তো দুনিয়ার এই সম্পদ কিছুই না, তোমরা তো সব কিছুর থেকে তোমাদের রাসূলকে সব থেকে বেশি ভালোবাসো, তাহলে তোমাদের রাসূলকে তোমরা পাবা, এটা তোমাদের জন্য সৌভাগ্য বেশি, নাকি তোমরা এই যে গরু ছাগল সম্পদ তোমরা নিয়ে যাবে? তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছিলেন, আরও অনেক কথা বলেছেন তিনি, লাউ আন্নান নাসা সালাকু ওয়াদিয়ান ওয়া সালাকতুম ওয়াদিয়ান লা সালাকতু ওয়াদিয়াকুম, মানুষ যদি এক উপত্যকা দিয়ে যায় আর তোমরা আনসাররা যদি আরেকটা উপত্যকা দিয়ে যাও, তো তোমাদের উপত্যকা দিয়ে আমি যাব, অর্থাৎ আমি তোমাদের সাথে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন, তখন আনসাররা কাঁদতে কাঁদতে তাদের দাড়ি ভিজে যায়। সুবহানাল্লাহ। এখানে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ। এখানে দুইটা বিষয় আমরা লক্ষ্য করি। প্রথম বিষয় দেখুন যে তিনি প্রথমে আনসারদের উপরে তার অনুগ্রহের কথা উল্লেখ করেছেন, যে আনসারদের উপর আল্লাহ এবং তার রাসূলের অনুগ্রহ কী ছিল। পথভ্রষ্ট ছিল, পথ দেখানো হয়েছে, অসচ্ছল ছিল, সচ্ছল হয়েছে, অপমানিত ছিল আর সম্মান দিয়েছেন। কিন্তু সাথে সাথে এটাও স্মরণ করিয়ে দিয়েছেন আনসারদেরকে যে হ্যাঁ, শুধু আল্লাহ এবং তার রাসূলের তোমাদের উপর অনুগ্রহ নেই, তোমাদেরও অনুগ্রহ আছে আমার উপর, এটা আমি অস্বীকার করছি না। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ, ন্যায় বিচার। দ্বিতীয়ত আরেকটা ন্যায় বিচার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দিয়েছিলেন, কারণ তারা ছিল নও-মুসলিম, আর আমরা জানি যে নও-মুসলিম যারা ইসলামে প্রথম প্রবেশ করে তাদের কিছুটা হলেও প্রথমে এতটা দৃঢ়তা আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ দেওয়ার মাধ্যমে, গনিমত দেওয়ার মাধ্যমে তারা ইসলামের উপর যাতে দৃঢ় হয় সেটা তারা চেয়েছেন। কিন্তু আনসাররা তো দৃঢ়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় থাকছেন না, তিনি মক্কাবাসীকে তিনি দিয়েছেন, আর মদিনাবাসী যেটা পাচ্ছে সেটা হলো এই সম্পদ তো পাচ্ছে না, তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং পাচ্ছে, যেটা তাদের কাছে সব থেকে বেশি মূল্যবান। সেজন্য আনসারদেরকে দিলেন সম্পদ, মুহাজিরদেরকে দিলেন সম্পদ, আনসারদেরকে তিনি নিজেকে বিলিয়ে দিলেন, নিজেই চলে যাবেন সেখানে। এটাও একটা ইনসাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি ন্যায় বিচার বজায় রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজনের পাওনা ছিল, তার পাওনা চাইতে এসেছেন একটা উট। তো এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওনা চাইতে এসে একটু কঠোরতা অবলম্বন করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো সাহাবা ইকরাম রেগে গেছেন খুব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কঠোরতা আরোপ করা হচ্ছে। ফাহাম্মা বিহি আসাবু, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, তোমরা তাকে ছেড়ে দাও, কারণ পাওনাদারের কিছু বলার থাকে। পাওনাদার যে সে একটু বলতেই পারে এটা। তারপরে তো তার মানে উট তাকে দিয়ে দিতে বললেন। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে তিনি ছিলেন ঋণী, সে কারণে তিনি দেখুন এটা ন্যায় বিচার করেছেন, কোনো কিছু তাকে বলেননি, যদিও তিনি কঠোরতা, ওই সাহাবী কঠোরতা আরোপ করেছিলেন। অন্য একদিনের ঘটনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয আকবালা আবু বকর আখিযান বিতরাফি সাওবিহি হাত্তা আবদা আন রুকবাতিহি। তিনি বলছেন যে আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম এক মজলিসে আমরা। তো এই সময় আমরা দেখলাম যে আবু বকর আসতেছেন কিভাবে, উনি ওনার হাত দিয়ে একটা কাপড় এক সাইড উঁচু করে আসতেছেন। এতে করে হয়েছে কি, হাঁটু বের হয়ে গেছে। ওই যে আমাদের বাংলাদেশিদেরও কিন্তু লুঙ্গি পরার অভ্যাস, লুঙ্গি অনেকে দেখবেন হাঁটার সময় একদিকে উঠিয়ে থাকে, হাঁটু দেখা যায়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব জোরে আসতেছেন এবং এক হাত দিয়ে তার কাপড়ের অংশ ধরে আসতেছেন, হাঁটু বের হয়ে গেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে যখন দেখেছেন তখন বলছেন সবাইকে, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, তোমাদের এই সাথী নিশ্চয় কারোর সাথে কিছু ঘটিয়েছে, কোনো তর্ক বিবাদ করেছে বা ঝগড়া বিবাদ করেছে। তার অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন যে কিছু একটা ঘটিয়ে আসতেছে, মানে রেগে আসতেছে বা যেভাবে হোক স্বাভাবিক অবস্থায় আসছেন না। এরপর আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এসে বলছেন যে ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন ফাআসরা'তু ইলাইহি সুম্মা নাদিমতু ফাসআলতু উমর আন ইয়াগফিরা লি ফাআবা আলাইয়া ফাআকবালতু ইলাইকা। আল্লাহ রাসূল, আমার এবং ওমর ইবনুল খাত্তাবের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, তর্ক বিতর্ক হয়, তো এতে আমি একটু তাকে কড়া কথা বলে ফেলি। উনি স্বীকার করছেন যে আমি ওমরকে একটু কড়া কথা, কটু কথা বলে ফেলি তর্ক বিবাদ করতে যেয়ে। এরপরে আমি আমার ভুল বুঝতে পারি যে আমি একটু কঠিন কথা বলে ফেললাম ওমরকে। তারপর আমি তার কাছে ক্ষমা চাইলাম, কিন্তু উনি ক্ষমা আমাকে করলেন না, ক্ষমা করেননি। তাই আল্লাহ রাসূল, আমি আপনার কাছে চলে এসেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর, আবু বকর আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সালাসান, 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এর কিছুক্ষণ পর ওমর ইবনুল খাত্তাব তিনি নিজেও অনুতপ্ত হয়েছেন। সবাই তো ছিলেন আসলে কলেজার টুকরা, আসলে কঠিন হলেও ইসলামের জন্য ছিলেন কঠিন, দিনের জন্য ছিলেন কঠিন। উনিও ওনার বুঝতে পেরেছেন যে আমি আবু বকরকে ক্ষমা করলাম না কেন। উনি আবু বকর তার ভুলের জন্য ক্ষমা চাইল, আমার তো ক্ষমা করে দেওয়া উচিত ছিল। উনি ওনার ভুল বুঝতে পেরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছেন, কিন্তু তাকে তো পাননি, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো ছুটে এসেছেন আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল খাত্তাব তখন চলে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে ওমর ইবনুল খাত্তাব যখন এসেছেন ওখানে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছেন। এই বিষয়টা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন যে আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর রাগান্বিত, ক্ষমা করেননি। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি বুঝে উনি তখন নতজানু হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আযলাম, আল্লাহ রাসূল আমি তো অন্যায়টা প্রথমে করেছি, কটু কথা তো আমি ওমরকে বলেছিলাম, মানে আপনি রাগ করছেন কেন ওমরের উপর, মানে অপরাধটা তো অন্যায়টা তো প্রথমে আমি করেছি, বারবার বলছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাহা বা'আসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা, মনে রেখো আমাকে যখন আল্লাহ তাআলা নবী হিসেবে রাসূল হিসেবে প্রেরণ করলেন, তখন সবাই তোমরা বলেছিলে আমাকে যে আমি নাকি মিথ্যা কথা বলছি, তোমরা আমাকে স্বীকৃতি দাওনি। অকল আবু বকর সদাক্তা, আর আবু বকর তখন আমাকে বলেছিল যে আপনি সত্য কথাই বলছেন। যে সময় তোমরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওই সময় আবু বকর আমাকে সত্য প্রতিপন্ন করেছে। ওয়া ওয়াসানি বিনাফসি ওয়া মালহি, তার জান মাল দিয়ে সে আমাকে সহযোগিতা করেছে। ফাহাল আনতুম তারিকু লি সাহিবি, সুতরাং আমার কারণে, আমার সম্মানে আমার সাথীকে কি তোমরা একটু নিষ্কৃতি দিবে? মানে তার যদি অপরাধ করেও ফেলে তাকে একটু ক্ষমা করা যায় না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না? যেহেতু তার অনেক অবদান আছে আমার জন্য, ইসলামের জন্য, একটু তাকে নিষ্কৃতি দেওয়া যায় না? রাবি বলছেন যে তারপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আর কষ্ট দেওয়া হয়নি। খেয়াল করে দেখুন যে এটাও কিন্তু ইনসাফ, ন্যায় বিচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে তার যদি ভুল হয়েও যায় তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তার উপরে এত কড়া হবে না যে তাকে ক্ষমা করা যাবে না, এমনটা যাতে না হয়। সম্মানিত উপস্থিতি, এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার উপর যখন শাস্তি কার্যকর করলেন, তার উপর শাস্তি কার্যকর করার পর লোকেরা তার সম্পর্কে দুই ভাগ হয়ে গেল। কেউ তার সম্পর্কে একটু কটু কথা বলল, আবার কেউ ভালো কথাও বলল। মাইজ ইবনে মালিক, যার উপর ব্যভিচারের কারণে যাকে রজম করা হয়েছিল, নিজেই তিনি শাস্তি চেয়ে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন এ কথা, যে কোনো লোক তার সম্পর্কে মন্দ কথা বলছে, কিন্তু আসলে তো উনি তওবা করেছিলেন, নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছেন তাহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন যে তার সম্পর্কে, এমন ব্যক্তির সম্পর্কে, যদিও আমরা তাকে রজম করেছি তার পাপের কারণে, তার সম্পর্কে যখন কটু কথা বলা হচ্ছে, নেতিবাচক কথা বলা হচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতহুম, তোমরা কি জানো তোমরা তার সম্পর্কে কটু কথা বলতেছো, তার সম্পর্কে নেতিবাচক কথা বলতেছো, কিন্তু তোমাদের জানা উচিত সে এমন তওবা করেছে যে সে তওবা যদি একটি উম্মতের মধ্যে, একটা জাতির মধ্যে ভাগ করে দেওয়া হতো তো ওই তওবাই সবার জন্য যথেষ্ট হতো। সুবহানাল্লাহ।
তাহলে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ন্যায় বিচার করেছেন। শাস্তি কার্যকর করা হয়েছে অপরাধের কারণে, তবুও তার সম্পর্কে কটু কথা বলতে দেননি। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রে, এবং এমনকি কিছুক্ষণ আগেও যেমনটা আপনাদেরকে বলেছি যে তিনি অমুসলিমদের ক্ষেত্রেও কিন্তু ন্যায় বিচার করেছেন। সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু একটি বাগান ছিল মদিনায়, খেজুরের বাগান। তো ওই খেজুর বাগান থেকে খেজুর তিনি পাড়তেন, সেটা বিক্রি করতেন। তো উনি, এক ইহুদি ছিল, মদিনায় যেহেতু ইহুদিরা বসবাস করতে আপনারা জানেন, প্রথম থেকে 3টা গোত্র ছিল, বনু কুরাইজা, বনু নাদির এবং বনু কাইনুকা। তো এক ইহুদি ছিল, ওই ইহুদির কাছে জাবের রাদিয়াল্লাহু আনহু কর্জ নিতেন, ধার নিতেন টাকা। আর খেজুর যখন পাড়ার সময় হতো, খেজুর পাড়ার পর সেটা বিক্রি করে ওই টাকা তিনি পরিশোধ করতেন। কোনো এক বছর হলো কি, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খেজুর পাড়ার সময় হলো, কিন্তু সম্ভবত খেজুর ওই বাগানে কম ছিল, অর্থাৎ খেজুর বিক্রি করে তার কর্জ পরিশোধ করা এটা সম্ভব ছিল না, হচ্ছিল না। এই কারণে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি ওই ইহুদিকে বললেন যে আমাকে আরেকটা বছর সময় দিন, আমি আরেকটা বছর পর আপনার এই কর্জ পরিশোধ করে দেব। তো ইহুদি নাছোড়বান্দা বলে, না, আমি এটুকু সময় তোমাকে দিতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভালোবাসতেন। তিনি শুনতে পেলেন যে ওই ইহুদি জাবের রাদিয়াল্লাহু আনহুকে কোনো প্রকার ছাড় দিচ্ছেন না। তো উনি তখন বলছেন, এমসু নাস্তানজির লিজাবের মিনাল ইহুদ, চলো ইহুদির কাছে জাবেরের জন্য আমরা একটু সময় চাই। সে দিতে রাজি হয়নি, তো আমি একটু রিকোয়েস্ট করি যে সে সময় দেয় কিনা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার বাগানে আল্লাহ রসুল সাল্লাম আসলেন, এসে ইহুদির সাথে কথা বললেন, কিন্তু ইহুদি আল্লাহ রসুল সাল্লামকে বলে দিলেন, আবুল কাসেম, আমি জাবেরকে একটু সময় দিতে পারবো না, নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাগানটা প্রদক্ষিণ করলেন, ঘুরে আসলেন একবার, তারপরে এসে আবার ইহুদিকে আবার তার কাছে অনুরোধ করলেন জাবের রাদিয়াল্লাহু আনহুকে আরেকটা বছর সময় দেওয়ার জন্য। ইহুদি আবার অস্বীকার করলো। আল্লাহ রসুল সাল্লামকে জাবের রাদিয়াল্লাহু আনহু কিছু খেজুর খেতে দিলেন, তিনি খেলেন। তারপর জিজ্ঞেস করলেন, তোমার তাঁবুটা কোথায়? আইনা আরিশুকা ইয়া জাবের, কোথায় তুমি ঘুমাও? কারণ বাগান তো প্রহরা দিতে। তো সেই জায়গায় গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জাগার পর ঘুম থেকে ওঠার পর জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবার তাকে আমি কিছু খেজুর খেতে দিলাম। তিনি সে খেজুর খেলেন, আবার ইহুদির সাথে কথা বললেন। ইহুদি তৃতীয়বারও অস্বীকার করলো, বললো, না, আমি দিতে পারবো না। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি খেজুর পাড়া আরম্ভ করো, খেজুর বিক্রি করো, আর তার ঋণটা পরিশোধ করতে থাকো। তিনি খেজুর পাড়ার পর পাড়তে থাকলেন, ঋণ পরিশোধ করতে থাকলেন। ঋণ পরিশোধ সম্পূর্ণভাবে হয়ে গেল এবং ওই পরিমাণ খেজুর অবশিষ্ট থেকে গেল বাগানে। সুবহানাল্লাহ। এরপর জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এই সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ রসুল, আমার তো ঋণ পরিশোধ হয়েছে, আরও সে পরিমাণ খেজুর অবশিষ্ট আছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তুমি সাক্ষ্য থাকো যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ছিল তার মুজিজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখান থেকে যে বিষয়টি অনেক কিছু শিক্ষণীয় আছে, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা ইনসাফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক তখন মদিনার। ইহুদি তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে বলছে। আর আমাদের বর্তমান সমাজের অবস্থা তো বুঝতেই পারছেন কি হতে পারে, অবস্থায় কি হতে পারতো, কোথায় ঋণ পরিশোধ আর ঋণ কি, বলে কোনো টাকা নিয়ে আর তুমি ওই চিন্তা করো না নেওয়ার জন্য। পারতেন না বলতে, কারণ ক্ষমতা তো মুসলিমদের হাতে, ইহুদিদের হাতে না। আর আল্লাহ রসুল সাল্লাম তো বলেননি যে জাবেরকে তুমি মাফ করে দাও এবারের মতো, বরং বলেছেন কি যে আর 1 বছর সময় দিতে বলেছেন। সময় দিতেও যখন রাজি হয়নি, তখন সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন যাতে তার কর্জটা পরিশোধ করা হয়। তো এটা ইহুদি ছিল, যে মুসলিমও ছিল না। আর জাবের রাদিয়াল্লাহু আনহু খুবই কাছের মানুষ ছিলেন। তারপর আল্লাহ রসুল সাল্লাম কই তার ব্যাপারে ন্যায় বিচার করেছেন? একবারও তো চিন্তা করেননি তাদের দুর্ব্যবহারের কথা, কারণ মদিনায় অনুমতি দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে থাকার, কিন্তু তারা তো ষড়যন্ত্র থামিয়ে রাখেনি। কি না ব্যবহারটা আল্লাহ রসুল সাল্লামের সাথে করেছিল, কি হুমকি হয়েছিল ওই খন্দকের যুদ্ধের সময়, তার পূর্বেও সেগুলো তো আল্লাহ রসুল সাল্লাম স্মরণ করেননি। জিহুদিরা আমাকে এভাবে কষ্ট দিয়েছে, বরং তিনি দেখেছেন যে কে এখানে প্রাপ্য। তিনি দেখেছেন যে ঋণ নিয়েছে জাবের, সেহেতু তাকে পরিশোধ করতে হবে, সে অমুসলিম হোক আর কাফের হোক, যেই হোক না কোনো পাওনাদার। এই জন্য তিনি সে ব্যবস্থা নিয়েছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের সর্বক্ষেত্রে ন্যায় বিচার করেছেন। আমাদেরকেও আমাদের জীবন চলার ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা মূলনীতি আপনাদেরকে বলি। সেই মূলনীতিটা হচ্ছে যে মুসলিম ব্যক্তিকে আমরা ভালোবাসব, কাফেরদের সাথে বাহ্যিক যে ব্যবহার সেটা আমরা ভালো করব, কিন্তু অন্তর থেকে তাদেরকে আমরা ভালোবাসতে পারবো না। এটাই হলো নিয়ম। অন্তর থেকে আপনি ভালোবাসতে পারবেন, অন্তর থেকে ভালোবাসতে হবে মুসলিমদেরকে। তবে কাফেরদেরকে অন্তর থেকে ভালো না বাসলে তার সাথে যে খারাপ ব্যবহার করতে হবে এটা কিন্তু না। বাহ্যিক ব্যবহার ভালো আপনাকে করতে হবে, কিন্তু অন্তরের ভালোবাসা তাদের প্রতি রাখা যাবে না, যে আপনি মুসলিমদের সাথে আপনার সম্পর্ক খারাপ আর তাদেরকে আপনি অন্তর দিয়ে ভালোবাসেন, এটা চলবে না। তাহলে মুসলিমদেরকে অন্তর দিয়ে আমাদেরকে ভালোবাসতে হবে। এখন প্রসঙ্গ হলো যে একজন মুসলিম, তার মধ্যে তো অন্যায় পাপ থাকতে পারে, অর্থাৎ তার মধ্যে ভুল থাকতে পারে, সেজন্য কি আমি তাকে ভালোবাসবো না? না, এটা কিন্তু না। বরং মুসলিমের মধ্যে ওলা এবং বারা যে বিষয়টি, ভালোবাসা এবং নিজেকে মুক্ত হওয়া, অপছন্দ করা, এটা কোনো মুসলিমের মধ্যে যদি কোনো পাপ থাকে, এই পাপের কারণে সম্পূর্ণভাবে আপনি তাকে অপছন্দ করবেন, তার প্রতি আপনার বিন্দুমাত্র ভালোবাসা থাকবে না, এটা মোটেই উচিত না। বরং তার মধ্যে ঈমান থাকার কারণে, ইসলাম থাকার কারণে, আরও অন্যান্য ভালো কাজ থাকার কারণে যেটুকু আছে সেটুকুর কারণে আপনাকে তাকে ভালোবাসতে হবে। আর তার মধ্যে যে পাপ আছে ওই পাপটুকুর কারণে তাকে অপছন্দ করতে হবে। কিন্তু একচেটিয়াভাবে আপনি বলবেন যে না, তাকে আমি ভালোবাসবো না, এটা হবে না। আবার আপনি বলবেন যে না, আমি তাকে সাহাবীদেরকে যেমন ভালোবাসি, অন্য পরেজগার মুমিনদেরকে যেমন ভালোবাসি, তাকেও আমি তেমনই ভালোবাসবো যতই সে পাপ করুক না, এটাও আবার ঠিক না। বরং তার মধ্যে পাপ থাকার কারণে আপনাকে তাকে অপছন্দ করতে হবে, ততটুকু পাপের পরিমাণ। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে ইযা ইজতামাআ ফির রাজুলিল ওয়াহিদ খায়রুন ওয়া শার, যখন কোনো ব্যক্তির মধ্যে ভালো এবং মন্দ, ও ফুজুর ও তোয়া, আনুগত্য এবং অবাধ্যতা, ও সুন্নাহ এবং বিদআহ, সুন্নাত এবং বিদআত একসাথে থাকবে কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে, সুন্নাতও আছে, বিদআতও আছে, ভালো কাজও আছে, সব কিছু আছে। উনি বলছেন ইস্তাহাক্কা মিনাল মুআলাতি ওয়াস সাওয়াব বিকদরি মা ফিহি মিনাল খায়র, তার মধ্যে যেটুকু ভালো আছে সে অনুযায়ী ততটুকু সে ভালোবাসার পাওয়ার যোগ্য। ও ইস্তাহাক্কা মিনাল মুআদাতি ওয়াল ইকাব বিহাসাবি মা ফিহি মিনাশ শার, এবং তার মধ্যে যেটুকু খারাপ আছে সে খারাপটুকু অনুযায়ী সে অপছন্দ বা ঘৃণা পাওয়ার যোগ্য। অর্থাৎ একচেটিয়াভাবে কোনো হুকুম দেওয়া যাবে না। এরপরে উনি উদাহরণ দিচ্ছেন যে আমাদের কাছে যদি কোনো চোর আসে, মুসলিম চোর চুরি করেছে, এখন তার হাত কাটতে আমরা বাধ্য, অর্থাৎ এমন চুরি করেছে সে যে তার হাত কাটা যাবে, কিন্তু সে অসচ্ছল দরিদ্র চোর, কিন্তু আসলে অসচ্ছল দরিদ্র, তার কিছু নাই। তো উনি বলছেন যে আমরা এখন কি করব? তার কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নয়, অসচ্ছল, আবার চুরি করেছে। তো উনি বলছেন যে এই অবস্থায় চুরির অপরাধের কারণে আমরা তার হাত কেটে দিব, কিন্তু সে যেহেতু অসচ্ছল সেজন্য বাইতুল মাল থেকে তাকে আমরা সহযোগিতাও করব। এটাই হচ্ছে ন্যায় বিচার। এটাই হচ্ছে ন্যায় বিচার। মানে ও চোর হওয়ার কারণে চুরি করেছে বলে হাত কেটে আপনি বললেন তুই যা, বাঁচিসকে মরিস তুই দেখবি না, এটা না। বরং সে যেহেতু অভাবী, চুরি করুক, অপরাধ করুক, অপরাধের শাস্তি আপনি দেবেন, কিন্তু তার খাবারটা তাকে দিতে হবে। এভাবে প্রতিটা ক্ষেত্রে। এবং আরেকটা বিষয় খেয়াল করুন, ভালো যদি কোনো গুণ থাকে কোনো ব্যক্তির মধ্যে, সেটা আপনাকে স্বীকৃতি দিতে হবে। হয়তো খারাপ মানুষ বোঝা যাচ্ছে, কিন্তু ভালো তার মধ্যে গুণ আছে, স্বীকৃতি দিতে হবে। এমনকি কাফেরের ক্ষেত্রে, কোনো কাফেরের ক্ষেত্রে যদি ভালো বৈশিষ্ট্য থাকে, ধরুন সত্য কথা বলে, তা আপনাকে এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ সত্যবাদী সে, এটা আপনাকে বলতে হবে। এটাই ন্যায় বিচার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অমিন আহলিল কিতাবি মান ইন তা'মানহু বিকিনতারি ইউআদ্দিহি ইলাইক, আহলে কিতাবদের মধ্যে এমন কেউ আছে যে তার কাছে যদি তুমি অনেক অঢেল সম্পদ আমানত রাখো, তো সে তোমার আমানতটা ফিরিয়ে দিবে। এমন ব্যক্তিও আছে অমুসলিমদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে। অঢেল সম্পদ আপনি আমানত রাখলেও আমানতদারিতা সে বজায় রাখবে। অমিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইক, তবে তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে যে একটা দিনারও যদি তুমি তার কাছে আমানত রাখো সে পরিশোধ করবে না, ইল্লা মা দুমতা আলাইহি কায়মান, তার সাথে যদি তুমি তাগাদা না দিতে থাকো তো সে দিবে না সেটা। মানে খেয়ানতও তাদের মধ্যে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা এখানে স্বীকৃতি দিয়েছেন তাদের ভালোটা। আহলে কিতাবদের, তারা তো অমুসলিম, কিন্তু ভালোটা স্বীকৃতি দিয়েছেন যে তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে
অঢেল সম্পদ তুমি তার কাছে আমানত রাখার পরও সে সেটা ফেরত দেবে। তাহলে কাফের মধ্যে ভালো বৈশিষ্ট্য থাকলে সেটা আপনি স্বীকার করতে পারবেন। তাহলে মুসলিমের মধ্যে থাকলে স্বীকার করতে সমস্যা কোথায়? সেটা আপনি স্বীকার করবেন না কেন? তার মধ্যে যদি ভালো কোনো বৈশিষ্ট্য থাকে সেটা আমাকে আপনাকে স্বীকার করতে হবে। কিন্তু হ্যাঁ, তার ওই বৈশিষ্ট্য প্রচার করার কারণে যদি আবার ফিতনা হয়, পথভ্রষ্ট হয় অন্যরা, তাহলে এটা আবার তখন সমস্যা। কিন্তু সাধারণভাবে ভালো স্বীকৃতি আমাকে দিতে হবে, সেটা কাফের হলেও। তবে এক্ষেত্রে অতিরঞ্জন করা যাবে না, এক্ষেত্রেও ন্যায় বিচার ক্রস করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না আবার প্রশংসা করতে যেয়ে। কারণ আমাদের মধ্যে অনেক ভাইরা ওই পশ্চিমাদের বা ওই অমুসলিমদের প্রশংসা করতে যেয়ে বাড়াবাড়ি করে ফেলেন। যেমন বলেন যে পশ্চিমা দেশগুলোতে গেলাম, ইউরোপ কান্ট্রিতে গেলাম, সেখানে ইসলাম পাইনি, সেখানে মুসলিম পাইনি, কিন্তু ইসলাম পেয়েছি। এটা কিন্তু অতিরঞ্জন, বাড়াবাড়ি। মুসলিম পাইনি কিন্তু ইসলাম পেয়েছি। কি ইসলাম পেয়েছেন আপনি? হ্যাঁ, আপনি হয়তো বলবেন হ্যাঁ, আমানতদারিতা পেয়েছি তাদের কাছে, ভালো ব্যবহার আমি পেয়েছি, সত্য পেয়েছি তাদের মধ্যে, ভালো কথা। কিন্তু আসলে কি শুধু সত্যবাদিতা, আমানতদারিতে শুধু ইসলাম? ইসলামের রোকন কোথায় তার মধ্যে? আপনি যে বললেন যে ইসলাম পেয়েছি আমি, কোথায়? ইসলাম ইমানের প্রধান বিষয় তো হলো রোকনগুলো। আল্লাহর প্রতি ইমান আছে, তার রসুলের প্রতি, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ইমান আছে। ইমানের অন্য অন্য রোকনগুলো কোথায় আছে? তো সেটা যদি না থাকে, সেটাই তো আসাস, ইমানটাই তো মেন। তাহলে আপনি কিভাবে, ইসলামের মেন বিষয়টা হচ্ছে ইমান, এই ইমানই তাদের মধ্যে নাই, তাহলে আপনি কিভাবে বললেন যে ইসলাম পেয়েছি, মুসলিম পাইনি? এটাই হলো অতিরঞ্জন। প্রশংসা করতে নিষেধ নাই, ভালো গুণ পেয়েছেন বলুন, কিন্তু এ কথা বলা যাবে না যে ইসলাম পেয়েছি, মুসলিম পাইনি। আসল জিনিসই তো নাই তাদের মধ্যে, তাহলে এটা তো অতিরঞ্জন হয়ে গেল। বরং তাদের মধ্যে অনেক খারাপ বিষয় আছে। মারিয়াম আলাইহিস সালাম ক্ষেত্রে কত খারাপ, আল্লাহ সম্পর্কে কত খারাপ বিশ্বাস তাদের আছে। মারিয়ামকে আল্লাহর স্ত্রী পর্যন্ত তারা বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। এই স্বীকৃতি তারা দেয়, আর আপনি তাদেরকে বলছেন যে আমি ইসলাম পেয়েছি তাদের মধ্যে। এটাও সীমা লঙ্ঘন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে কথা বলছিলাম, কাফের যদি বিশ্বস্ত হয়, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উরাইকিত হিজরতের সময়, সে তো কাফের ছিল, কিন্তু যেহেতু আমানতদার ছিল, বিশ্বস্ত, সেজন্য তাকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছিলেন। সুতরাং কাফেরদের মধ্যে যদি এমন ভালো বৈশিষ্ট্য আপনি পান যে সে ভালো আমানতদার, আপনি তাকে কর্মচারী হিসেবে রাখতে পারবেন, এটাও কোনো সমস্যা নেই, এটাও ন্যায় বিচার। শয়তান ইবলিস আবু হুরায়রা যখন ধরে ফেলেছিলেন, চুরি করতে যখন আসলো যাকাতুল ফিতরের সম্পদ, তখন কিন্তু যখন তৃতীয় দিন আবু হুরায়রা ধরে ফেলেছেন ভালোভাবে, তখন সে আবু হুরায়রাকে শিখিয়ে দিচ্ছে যে তুমি যখন ঘুমাতে যাবে, এই যে আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, তাহলে ঘুমাতে যাওয়ার সময় তুমি আয়াতুল কুরসি পাঠ করিও। ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী তোমাকে পাহারা দিতে থাকবে। ওয়ালা ইয়াকরাবাকা শাইতানুন হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে নিকটবর্তী হবে না। এই আমলটা তুমি করতে পারো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানালেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সে তোমাকে সত্য বলেছে, কিন্তু সে একটা মিথ্যুক। আসলে সে ছিল ইবলিস, শয়তান। তাহলে দেখুন, ইবলিসকে, শয়তানকে, এটা তো আমাদের পরিচয় করার দরকার নেই। তারপরে যেহেতু কথাটা সে ভালো বলেছে, ঠিক তথ্যটা যেহেতু সঠিক ছিল, এই জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে সে এটাও মিথ্যা বলেছে, না চলবে না, আয়াতুল কুরসির বিধান নেই ঘুমানোর সময়, না বলেননি, বরং স্বীকৃতি দিয়েছে। সুতরাং সত্য হলে এটাই হলো ন্যায় বিচার, এটা স্বীকৃতি আমাদেরকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে একবারে ঘটনা, একজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। মুসনাদ আহমদের হাদিস, শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। একজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া মুহাম্মদ, নি'মাল কওম আনতুম লাউলা আন্নাকুম তুশরিকুন, তোমরা কতই না উত্তম সম্প্রদায়, তোমরা যদি শিরক না করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন এক ইহুদি। চিন্তা করে দেখুন যে তোমরা কতই না উত্তম সম্প্রদায় যদি তোমরা শিরক না করতে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন, সুবহানাল্লাহ ওয়া মা যাকা মা হাযা শিরক আল্লাযী তাদঈয়ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেছেন, মানে শিরকের কথা বলতেছে, সে যে শিরকের বিরুদ্ধেই তিনি সংগ্রাম করেছেন মক্কায় 13টি বছর, এবং সারা জীবন সংগ্রাম করেছেন, মৃত্যুর সময় পর্যন্ত বলেছেন, সতর্ক করে গেছেন, লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, কত কথা তিনি বলে গেছেন মৃত্যুর আগেও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ইহুদি বলছে যে তোমরা কতই না উত্তম সম্প্রদায় যদি তোমরা শিরক না করতে। তখন আল্লাহ রাসূল আশ্চর্য, সুবহানাল্লাহ বলে বলছেন, কি শিরকের কথা বলছো, কি শিরক দাবি করছো যে আমাদের মধ্যে শিরক আছে?
তখন উনি বলছেন, ইয়া মুহাম্মদ তাকুলুনা ইযা হালাফতুম ওয়াল কাবা, তোমরা যখন শপথ করো তখন বলো যে কাবার শপথ, এটাই শিরক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পর বলছেন, ইন্নাহু ক্বাদ ক্বালা হাক্কান, এই ঠিকই বলেছে, সত্য কথাই বলেছে। ফামান হালাফা ফালইয়াহলিফ বিরাব্বিল কাবা, সুতরাং কেউ যদি শপথ করে সেজন্য কাবার রবের শপথ করে, কাবার শপথ নয়, কাবার রবের শপথ করে সেজন্য। এরপরে আবার ওই ইহুদি বলছেন, নি'মাল কওম আনতুম লাউলা আন্নাকুম তুশরিকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কতই না উত্তম সম্প্রদায় যদি আপনারা শিরক না করতেন। আবার বলছেন, তা আল্লাহ রাসূল আবার বলছেন, সুবহানাল্লাহ ওয়া মা যাকা, সুবহানাল্লাহ, কোন শিরকের কথা তুমি আবার বলছো? তখন বলছেন, তাকুলুনা মা শাআল্লাহু ওয়া শি'ত, আপনারা বলে থাকেন যে আল্লাহ যদি চায় এবং তুমি যদি চাও তাহলে এটা হবে, আল্লাহ যদি চায় এবং তুমি যদি চাও তাহলে এটা হবে। তাজআলুন আল মাশিয়াতাইনি ফি দারাজাতিন ওয়াহিদা, আল্লাহর ইচ্ছা এবং সৃষ্টির ইচ্ছাকে আপনারা এক করে ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও কিছুক্ষণ থামলেন। এরপর তিনি বলছেন, ইন্নাহু ক্বাদ ক্বালা হাক্কান, এ ঠিকই কথাই বলেছে। ফামান ক্বালা মা শাআল্লাহু ফালইয়াফসিল বাইনাহুমা সুম্মা শি'তা, কেউ যদি এই কথা বলতে চায় সে যেন আগে বলে যে যদি আল্লাহ ইচ্ছা করেন অতঃপর তুমি ইচ্ছা করো, এভাবে বলতে হবে। অর্থাৎ আল্লাহর ইচ্ছা এবং বান্দার ইচ্ছাকে এক করে দেওয়া যাবে না। তাহলে এটা কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা কিন্তু খুব আছে, আমাদের ভাইদের মধ্যে আসলে আমাদের কথাবার্তায় এত ভুল আছে যে মানে আমরা মনের অজান্তে কোনো সময় হোক ছোট শিরক, কিন্তু ছোট শিরক করে ফেলি অনেকে। এই বিষয়টাই অনেকেই বলে যে তুমি যদি চাও তাহলে হবে, এটা তো আরো মারাত্মক। আবার বলে যে আল্লাহ তুমি আর আল্লাহ চাইলে হবে, আগে তুমি আর পরে আল্লাহ চাইলে হবে, এই কথা বলে অনেকে। মানে এরকম একটা বান্দাকে অনেক সময় আগে বান্দার কথা বলে তারপর আল্লাহর কথা বলে, না এটা ঠিক না। বরং বলতে হবে যে আল্লাহ যদি চান অতঃপর তুমি চাও তাহলে এটা হবে, এভাবে বলা উচিত। মূল উদ্দেশ্য হলো এটা শেখানো, এটাও আমরা শিখলাম। মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করেছেন। দেখুন, বলেননি যে তুমি ইহুদি, তুমি দিন শেখাতে আসছো, আমি নবী মুহাম্মদ, আমার উপর ওহী নাযিল হচ্ছে, আমার বয়স যখন 40 ছিল তখন থেকে, আর তুমি আমাকে শিরক শেখাতে এসেছো, তাওহীদের প্রচার করেছি আমি, আর তুমি আমাকে শিরক শেখাও, বলেননি তো। তিনি বলেছেন, না ঠিকই কথাই তুমি বলেছো। যাই হোক, যে কথা বলছিলাম, ন্যায় বিচার করা, সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা তো আসলে অনেক সময় মানে শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে, বা হয়তো মনে করি যে বিচারের ক্ষেত্রে শুধু ন্যায় বিচার ফায়সালা যখন হবে শুধুমাত্র, কিন্তু আসলে মুসলিম হিসেবে আমাদের খেয়াল করা উচিত যে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা। কারণ ন্যায় বিচার শুধুমাত্র বিচার কার্যের সাথে সম্পৃক্ত নয়, বরং প্রতিটা ক্ষেত্রে প্রথমে চিন্তা করতে হবে আল্লাহর সাথে আমরা ন্যায় বিচার করতে পেরেছি কিনা। বান্দা হিসেবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করার পর তিনি আমাদের কাছ থেকে একটা জিনিসই চেয়েছেন, দিয়েছেন কিন্তু অনেক কিছু, হিসাব করতে পারবেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে গণনা করতে গেলে আমরা গণে শেষ করতে পারবো না। এত নিয়ামত তিনি দান করেছেন, কিন্তু চেয়েছেন একটাই, যে আমরা তার সাথে যেন কাউকে শিরক না করি। তাহলে আমরা তার আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা ন্যায় বিচার করতে পেরেছি কিনা বান্দা হিসেবে প্রত্যেকেই। তিনি যে আদেশগুলো করেছেন সেই আদেশগুলো আমি মানতে পেরেছি কিনা, তিনি যে নিষেধ করেছেন সেটা থেকে আমি বিরত থাকতে পেরেছি কিনা। যদি না পারি তাহলে আল্লাহর ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা আমি করতে পারি। এখন আমরা প্রত্যেকে নিজেরটা চিন্তা করব যে তাহলে আমাদের জীবনে আমরা ন্যায় বিচার কতটুকু প্রতিষ্ঠা করেছি সেটা আল্লাহর ক্ষেত্রে। প্রথম আমাকে আল্লাহ আমার রবকে দিয়ে শুরু করতে হবে, এরপরে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমি ন্যায় বিচার করতে পেরেছি কিনা। তিনি তো বলে গেছেন যে তাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তোমার পিতামাতা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি সব মানুষের থেকে তোমার কাছে সব থেকে প্রিয় হয়, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। তা আসলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু চাইতে ভালোবাসতে পেরেছি কিনা। যদি না পারি তাহলে তার ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারিনি। এরপরে নিজের নফসের সাথে নিজের নফসের সাথে ন্যায় বিচার করতে পেরেছি কিনা, নিজের সাথে নিজের হক, নিজের যেটা হক সেটা দিতে পেরেছি কিনা। কারণ সালমান রাদিয়াল্লাহু আনহু এবং আবু দারদার সাথে যে ঘটনা ঘটেছিল আপনারা জানেন, দুইজন সাহাবীর ক্ষেত্রে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন তিনি সিয়াম রাখতেন, সারা রাত তিনি সালাত আদায় করতেন। তা সালমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, যেহেতু তাদের মধ্যে মুআখা ছিল, ভ্রাতৃত্ব বন্ধন করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সালমান ধরুন এসে তার স্ত্রীকে দেখছেন, পদ্মার আয়াত নাজিল হওয়ার পূর্বের ঘটনা, মলিন হয়ে বসে আছেন। তো বলছেন, মা শানুক, তোমার এই অবস্থা কেন? তো উনি, তার স্ত্রী তখন বলছেন, আখুক আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, তোমার ভাই আবু দারদার দুনিয়াতে কোনো প্রয়োজনই নাই, শুধু ইবাদত নিয়ে সে ব্যস্ত, দুনিয়ার কোনো কিছুর দিকে সে খেয়াল করে না। আবু দারদা বাড়িতে আসলেন, খাবারের ব্যবস্থা করা হলো মেহমানের জন্য, সালমান রাদিয়াল্লাহু জন্য। সালমান রাদিয়াল্লাহু এবার আবু দারদাকে বলছেন, আপনিও খান। উনি বলছেন, আনা সাইম, আমি তো সিয়াম আছি। তা সালমান রাদিয়াল্লাহু নাচর বান্দা বলছেন, মা আনা বিআকলিন হাত্তা তাকুল, তুমি না খেলে আমি খাবো না। আর তুমি তো ফরজ সিয়াম না, এটা তোমার নফল সিয়াম, তুমি প্রতিদিনই সিয়াম রাখো, সিয়াম ভাঙতে তোমার সমস্যা কোথায়? আর সাইম আল মুতাতাওয়্যি আমিরু নাফসি, কারণ নফল সিয়াম পালন করে ইচ্ছা করলে তার সিয়াম ভাঙতে পারে। সিয়াম ভাঙো, তুমি খাও, আমি খাবো তবে। তারপর সিয়াম ভাঙালেন, রাত হলো, সালমানের জন্য ঘুমাতে যাচ্ছেন। আবু দারদা এবার তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। সালমান জন্য বলছেন, না ঘুমাও, এখন ঘুমার সময়। কিছুক্ষণ ঘুমার পর ওই যে অভ্যাস সারা রাত্রি সালাত আদায় করার, আবার উঠে যাচ্ছেন, বলছেন, না এখনো সময় হয়নি আবু দারদা। পরে যখন শেষ রাত হলো, দুইজনে উঠলেন, সালাত আদায় করলেন একসাথে। এবার তিনি বলছেন, ইন্নালি রব্বিকা আলাইকা হাক, আবু দারদা নিশ্চয় তোমার উপর তোমার রবের অধিকার আছে, সে অধিকার তুমি পালন করছো, কিন্তু সাথে সাথে ওয়া ইন্নালি নাফসিকা আলাইকা হাক, তোমার উপর কিন্তু তোমার নিজের অধিকার আছে। এ দু চোখ তোমাকে আল্লাহ দিয়েছেন, এটারও তো হক আছে, তোমাকে তো ঘুমাতে হবে। ওয়া ইন্নালি আহলিকা আলাইকা হাক, তোমার স্ত্রী আছে, তোমার পরিবার আছে, তোমার উপর তাদেরও কিন্তু অধিকার আছে। তুমি আল্লাহর অধিকার নিয়ে ব্যস্ত আছো, ভালো কথা, কিন্তু এই অধিকারগুলো যাবে কোথায়? তোমার নিজের অধিকার, তোমার স্ত্রীর অধিকার, তোমার চোখের অধিকার, তোমার মেহমানের অধিকার। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, অতএব প্রত্যেক হকদারকে তাদের হক ফিরিয়ে দাও, তাদের হক দাও। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে প্রত্যেকটি হকের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে আমরা নিজেকে নিয়ে কতটুকু, নিজের নফসের যে খাবার সেটা কতটুকু দিতে পেরেছি, নিজের শরীরের ক্ষেত্রে কতটুকু যত্নবান হতে পেরেছি, সেটা ন্যায় বিচার করতে পেরেছি কিনা। এরপরে হলো পিতামাতার সাথে কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি। এটা আমি প্রত্যেককে বলবো, আমি নিজেকে প্রথমত বলছি, অতবার আপনাদেরকে বলছি, প্রত্যেকে আমরা নিজের ক্ষেত্রে বিবেচনা করব, পিতামাতার ক্ষেত্রে কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি। আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। আমি তাদের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পেরেছি কিনা, তাদের হক তাদেরকে আমি দিতে পেরেছি কিনা। সন্তান সন্ততির ক্ষেত্রে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তা আরশের সাথে ঝুলে আছে, এবং বলে কি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে। ওমান কতা আনি কতা আহুল্লাহ, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে সে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। এটা মারাত্মক বিষয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, আর যদি আপনি বজায় রাখেন আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবেন। আত্মীয়দের ক্ষেত্রে আমি কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি, প্রতিবেশীদের ক্ষেত্রে কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীদেরকে কষ্ট না দেয়। প্রত্যেকে আমরা আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখি, তাদের ক্ষেত্রে আমরা ন্যায় বিচার করতে পেরেছি কিনা, তাদেরকে কোনো কষ্ট দিয়েছি কিনা, তারা যদি অভুক্ত থাকে, অসচ্ছল থাকে, তাদেরকে আমি সহযোগিতা করতে পেরেছি কিনা, আমি ভালো খাবারটা খাচ্ছি কিন্তু তাদের মধ্যে কি অভুক্ত আছে কিনা, কতটুকু খোঁজ খবর নিতে পেরেছি ভালো মন্দের, তাদের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পেরেছি কিনা। সন্তান সন্ততির ক্ষেত্রে ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। যাদের সন্তান আছে তারা আমরা বলি যে আমার একাধিক সন্তান আছে, যে আপনি ন্যায় বিচার করতে পেরেছেন কিনা, তাদের মধ্যে কতটুকু ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আপনার পরিবারে। কারণ আমি যদি আমার জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, আমার পরিবারের আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, তো ন্যায় বিচার কোথায় থাকবে? সমস্ত মানুষের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পেরেছি কিনা। লা ইউমিনু আহাদুকুম, একটা এই হাদিসটা শুনলে আমাদের কাছে আরও স্পষ্ট হবে যে আমরা মানুষের ক্ষেত্রে কতটুকু ন্যায় বিচার করি সবার সাথে। এতে গেল বিশেষ শ্রেণীর ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে বেশি মানে সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, আর রবের কথা তো আগেই বলেছি। সমস্ত মানুষের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারি কিনা, এই হাদিসটাই যথেষ্ট। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে। যদি আমি না করি, আমি নিজের জন্য যেটা পছন্দ করি সেটা যদি আপনার জন্য না করি, তার মানে আমি আপনাদের সাথে ন্যায় বিচার করতে পারছি না। তো এটা আমার জীবনে আমি বাস্তবায়ন করতে পেরেছি কিনা। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ক্ষেত্রে আসুন আমরা চিন্তা করি যে আমাদের নিজেদের সাথে কতটুকু ন্যায় বিচার করতে পারছি। পিতামাতা, সন্তান সন্ততি, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তার পূর্বে আগে চিন্তা করতে হবে রবের সাথে।
আমার রবের সাথে, আমার মাবুদের সাথে আমি কতটুকু ন্যায় বিচার করেছি, তার রাসূলের সাথে কতটুকু ন্যায় বিচার করেছি, এরপরে অন্যান্য সমস্ত মানুষের সাথে কতটুকু ন্যায় বিচার করেছি, আমার স্ত্রীর সাথে কতটুকু ন্যায় বিচার করেছি। লা ইয়াফরাক মুমিনুন মুমিনা, কোনো পুরুষ, কোনো স্বামী তার স্ত্রীকে ঘৃণা করবে না। ইনকারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার, তার মধ্যে যদি কোনো ত্রুটি পায়, এটা মনে রাখতে হবে যে তার মধ্যে অন্য গুণও আছে। কোনো কিছু যদি তার অপছন্দ হয় আপনার স্ত্রীর, মনে রাখতে হবে যে অন্য আরও কিছু তার মধ্যে বৈশিষ্ট্য আছে যেটা আপনি পছন্দ করেন। সুতরাং একটা খারাপ গুণের কারণে আপনি তাকে ঘৃণা করবেন, এটা না। স্ত্রীও তার স্বামীর বিষয়ে ন্যায় বিচার করে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে আসুন আমরা আমাদের নিজের জীবনের ক্ষেত্রে, পরিবারে, সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। ইনশাআল্লাহ এর মাধ্যমে রাষ্ট্রেও ন্যায় বিচার ইনশাআল্লাহ আশা করি প্রতিষ্ঠিত হবে। সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাষ্ট্রের শাসক তার জনগণের মধ্যে ন্যায় বিচার করবেন। জনগণের মধ্যে তাদের হক তিনি যদি তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে রাষ্ট্রে বিশৃঙ্খলা আসবে। আমাদের মধ্যে যেমন আমি, আপনি, আমি, আমার পরিবারের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, যে পরিবারগুলোতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি সেখানে কিন্তু বিশৃঙ্খলা থাকে, সেখানে কিন্তু ঝগড়া ফাসাদ থাকে। যে স্বামী তার স্ত্রীর ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারে না, যে স্ত্রী তার স্বামীর ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারে না, সেখানে ঝগড়া বিবাদ হয়, সেখানে দাম্পত্য কলহ থাকে। তেমনইভাবে রাষ্ট্রের ক্ষেত্রেও, রাষ্ট্র যখন, শাসক যখন জনগণের মধ্যে ন্যায় বিচার না করবে, জনগণ যদি শাসকদের ক্ষেত্রে ন্যায় বিচার না করে, তখনই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমরা আমাদের সারা জীবনের প্রতিটা ক্ষেত্রে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।